অনেকেই বলে, অনেক টিচাররা বা অনেকেই বলে যে হ্যাঁ সূত্র মুখস্থ করে আসো, সূত্র মুখস্থ না করলে অঙ্ক করা যাবে না। এগুলো সম্পূর্ণ ভুল। সূত্র মুখস্থ করবো কেন? সূত্রই তো আমাকে মুখস্থ করবে আমি যখন প্র্যাকটিস করব, ঠিক আছে? আর এটা মাইনাসের থ্রি এবি ইন্টু মাইনাস বি, আর এটা প্লাসের থ্রি এবি ইন্টু মাইনাস বি, তাহলে এইটা থেকে তিনটা থেকে এটা চলে যাবে না, থাকবে কি কিউব মাইনাস বি কিউব না। হ্যালো, আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে এমন একটি ক্লাস নিয়ে আসছি যেটার করলে পরে, যেটা শিখলে পরে বা বুঝলে পরে আর কোনোদিন বীজগণিতীয় কোনো সূত্র মুখস্থ করতে হবে না, ঠিক আছে? তাহলে এই আচ্ছা, তাহলে এখানে আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এখন যদি আমরা এ স্কোয়ার বলি, এ ইন্টু এ মানে এদের পাওয়ার এক থাকলে দিতে হয় না, কিন্তু আমরা ধরে নিচ্ছি। তাহলে তাহলে কি সমজাতীয় জিনিসের পাওয়ার গুলো যোগ হয়, এক আর এক যোগ করলে কি দুই হবে, তাহলে এ স্কোয়ারই হবে। ঠিক তেমনি ভাবে কিউব মানে কি তিনটে এর গুণন, ঠিক আছে? এইটা এরকম এ টু দি পাওয়ার 7 মানে কি সাতটা এর গুণন, এরকম। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা করছি এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি স্কোয়ার অর্থ কি? দুইটা এ প্লাস বি গুণন, দুইটা এ প্লাস বি গুণন। যারা যুগ আর যুগ বিয়োগ আর গুণ গুণ জানেন তাদের জন্য একদম সোজা পানি পানি, ঠিক আছে? তাহলে এটা কি দুইটা সমজাতীয় জিনিসের যেহেতু হোল স্কোয়ার, তাহলে দুইটা এ প্লাস বি গুণ করলে কি হবে? কি হবে? এটা হবে। আমি একটা গুণ করে দেখা দিচ্ছি, আর অন্যগুলো করব না। আচ্ছা, তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি এইভাবে নিচে লিখেই করি বা এভাবেই করি। আচ্ছা, ঠিক আছে, ওভাবে করতে পারতাম। তাহলে এইভাবে সহজের জন্য, আরো সহজের জন্য এভাবে করছি এ স্কোয়ার, তারপরে এ আর বি প্লাসে প্লাসে এ বি, তারপরে কি হবে? এটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, প্লাসে প্লাসে এ বি, এবার লিখতে হবে না। আচ্ছা, তারপরে প্লাস বিয়ে বিয়ে গুণ করলে কি বি স্কোয়ার, তখন আমরা যোগ করি এ স্কোয়ার প্লাসের একটা এবি আর প্লাসের একটা এবি। সবার আগে এখানে প্লাস দিতে হয় না, তো ওই জন্য এটা প্লাসের আছে। প্লাসের একটা এবি আর প্লাসের একটা এবি কি প্লাসের দুইটা এবি প্লাস বি স্কোয়ার। ঠিক তেমনি ভাবে যদি মনে না থাকে তাহলে ঝট চট জলদি করে গুণ করে তারপর সূত্রটা বের করে ফেলতে হবে, ঠিক আছে? এইটা তো এমনিতেই ইয়া থাকবে। অনেকেই বলে, অনেক টিচাররা বা অনেকেই বলে যে হ্যাঁ সূত্র মুখস্থ করে আসো, সূত্র মুখস্থ না করলে অঙ্ক করা যাবে না। এগুলো সম্পূর্ণ ভুল। সূত্র মুখস্থ করবো কেন? সূত্রই তো আমাকে মুখস্থ করবে আমি যখন প্র্যাকটিস করব, ঠিক আছে? তাহলে এইটা গুলো এরকম। আচ্ছা, তাহলে এই যে এটা প্রমাণটা আমি দিলাম, আর বাকিগুলোর প্রমাণ দেওয়ার প্রয়োজন নাই, দিব না। তো কারণ অনেক দেরি হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তেমনি ভাবে কি দুইটা এ মাইনাস বির গুণন হোল স্কোয়ার যেহেতু, তাহলে এটা দুইটা এ মাইনাস বি এর পাওয়ার ওয়ান, এ মাইনাস বি এর পাওয়ার ওয়ান, ঠিক আছে? তাহলে এই দুইটা গুণ করে দিলেই কি হয়ে যাবে? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? যারা গুণ জানেন তো এমনি ইয়ে করবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে এই সূত্রটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র, এটা সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র, এটা সমান কি? প্রথম ধাপে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা, দেখেন তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখান থেকে টু এ বিটা মাইনাস করে দেন তো দেখি একটা। তাহলে যোগ করার সময় আমাদের কি করতে হবে? এইটা আর এটা কাটা যাবে না। তাহলে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, যে এইটুকু, এটা থেকে মাইনাস টু এ বি করতে হবে না? তাহলে এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আচ্ছা, এইটারই দুইটা সূত্র আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইটা সমান কি কি হবে? আরেকটা কি হবে? যে এ মানে বি হোল স্কোয়ার সমান কি? দেখেন তো, এটার সাথে যদি প্লাস টু এ বি করি, মানে মাইনাস আছে,
তাহলে প্লাসেরটা আর মাইনাসেরটা ক্রস হয়ে যাবে না? তখন আমরা কি লিখতে পারি না যে মাইনাস বি হোল স্কোয়ার থেকে মাইনাস প্লাস এটার সাথে প্লাস করতে হবে 2ab, তাহলে এটা সমান কি আমরা কি আবার লিখতে পারি এইটার সমান কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মানে একটাই দুইটা সূত্র, এটা একটা সূত্র, এটা সূত্র, তাহলে আমরা কি লিখতে পারি না এরকম লিখতে পারি। ঠিক আছে, করতে হবে এগুলো রাজ্যকে মুখস্থ করতে হবে, না মুখস্থ করার কোনো কারণ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে আসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি সমান, মনে রাখতে হবে যে এইটার ভিতরে আছে যে একটা প্লাসের এ প্লাস বি, একটা হলো এ মাইনাস বি, এরপরে মাইনাস বি, একটা হলো এরপরে প্লাসের বি, একটা হলো এরপরে মাইনাস বি। তাহলে এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে মানে এমনি মনে থাকবে, তো গুণের আকারে। আর এই দুইটা গুণ করে দেখেন কি হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, রেজাল্ট তাহলে এটা থেকে এইটুকু আসছে। আচ্ছা যাই হোক, তো এখন এ প্লাস বি হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। তো এখানে ঠিক তেমনি এ প্লাস বি হোল কিউব সমান কি লিখতে পারি আমরা, এ প্লাস বি 3 প্লাস বি গুণন, যেহেতু পাওয়ার কিউব আছে, যেহেতু পাওয়ার কিউব আছে, তাহলে এখানে কি হবে, তাহলে আমরা দুইটা করে আগে গুণ করি, তো দুইটা গুণ করলে কি হয়, দুইটা এ প্লাস বি গুণ করলে কি হয়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে এটার সাথে এ প্লাস বি গুণ। এখন এটার সাথে এটা সময় নেবে, এই দুইটা গুণ করলে কি হয়ে যাবে, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব। এই জন্য আমি করতেছি না আর কি, লম্বা সময় নিবে, এই জন্য আমি করলাম না গুণ করলাম। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার হলে মনে না থাকলে জট করে গুণ করে বের করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এ ঠিক কি এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব কি 3টা এ মাইনাস বির গুণন, তাহলে 3টা এ মাইনাস বির গুণন, তাহলে 2টা এ মাইনাস বি গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে 2টা এ মাইনাস বি গুণ করলে এ মাইনাস বি হোল স্কোয়ার হয়। তাহলে এটার সাথে আবার এ মাইনাস বি গুণ। ঠিক আছে, করলে এটুকু রেজাল্টটা আসে কি এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। ঠিক আছে, লেখাটা একটু হিজিবিজি হচ্ছে, কিন্তু আসলে লেখার ওইখানে বিষয় না, যে ওই জিনিসটা বুঝলেই হয়েছে। ঠিক আছে, যে এটা কিভাবে আসছে। আচ্ছা, তো এখানে এটা গেল এম এন এস বি হোল কিউব। আচ্ছা এটুকু গেল, তখন এখন আসছি এটাতে, তাহলে কি এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব এর কি, এগুলো হলো, এটা হলো উৎপাদকের সূত্র। উৎপাদকের সূত্র কি, যেটা দুইটা গুণের আকারে আছে, উৎপাদক করলে তো আমাদের গুণের আকারে করতে হয় একটা জিনিসের, যেমন 15 গুণের আকারে প্রকাশ করলে কি হবে, 3 মানে 3 × 5 এরকম গুণের আকারে আছে, আর এইগুলো তো প্লাস মাইনাস একটার সাথে একটা জড়ায় আছে এইভাবে, কিন্তু এটা আলাদাভাবে আছে। এটা হলো কি উৎপাদকের সূত্র। তাহলে এ প্লাস বি মনে রাখতে হবে যে এ কিউব প্লাস বি কিউবের বেলায় যখন উৎপাদকের সূত্রটা বের করবো, তখন এ প্লাস বি হবে, তারপরে এ স্কোয়ার, এখানে প্লাসের যখন এটা থাকবে তখন এখানে মাইনাসের একটা এবি থাকবে, আর পরে বি স্কোয়ার হবে প্লাসেরটা। এখানে ভেঙে চুরে কিছু লিখতেছি না, এমনি মনে থাকার কথা। আর এই দুইটা গুণ করলে কি হয়ে যাবে, এটুকু হয়ে যাবে। ঠিক আছে, এটার এটা গুণ করলে। আচ্ছা, তখন এ কিউব প্লাস বি কিউব, এটা হলো মান নির্ণয়ের সূত্র। তাহলে এ কিউব প্লাস বি কিউব যদি হয় মান নির্ণয়ের সূত্র, তাহলে এ এ প্লাস বি হোল কিউব, এই যে দেখেন এ কিউব প্লাস বি কিউবটা থেকে, মানে এ প্লাস বি হোল কিউব থেকে যদি আমরা -3ab ইন্টু এ প্লাস বি বাদ দিয়ে দিই, -3ab ইন্টু এ প্লাস বি, মানে এইটুকু যদি বাদ দিয়ে দিই, এইটুকু সমান এখানে যেটুকু আসছে -3ab কি -3a² বি -3ab²। তাহলে এইটা থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই,
মাইনাস কইরা এটু মাইনাস এটু গুণ করলে তো এটা মানে ইয়া হবে। তাহলে এইটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে এটু আর এটু বাদ দিয়ে দিই, তাহলে কি এই এ কিউব প্লাস বি কিউবে থাকতেছেন, তো এ কিউব প্লাস বি কিউব সমান কি আমরা লিখতে পারি না যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটা এগুলো মুখস্থ রাখতে হবে, এইটুকু মনে রাখতে হবে যে এটা এ প্লাস বি হোল কিউব থেকে এটুকু বাদ দিতে হবে। ঠিক আছে, এইটা তাহলে এখন এ কিউব মাইনাস বি কিউব এটা থাকলো, তাহলে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র ওই যে এটা দুইটা গুণ করলে কি হবে, এটুকুই হবে। তখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মনে রাখতে হবে, এ মাইনাস বি এখানে একটা এরপরে মাইনাস বি হবে, তারপরে ওইখানে যে স্কোয়ার এনে প্লাসটা হয়ে যাবে, এনে প্লাস বি স্কোয়ারই হবে। তাহলে এই দুইটা গুণ করলে এটুকু তো হবে, কিন্তু এটা এইভাবে একটু স্মরণ করলে হবে, সারা জীবন মনে থাকবে। এগুলা কি মুখস্থ করতে হয়। তাহলে আবার কি এ কিউব মাইনাস বি কিউব, এটা হলো মান নির্ণয়ের বেলা আমরা ব্যবহার করি। ঠিক আছে, তো মান নির্ণয়ের বেলা আমরা ব্যবহার করি, তখন এ মাইনাস বি হোল কিউব সমান কি দেখি আমরা, এ মাইনাস বি হোল কিউব সমান এইটুকু আসছে। তাহলে এইটুকু যদি আসে, এ মাইনাস বি হোল কিউব সমান যদি এইটুকু আসে, এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব। এই যে এটা এইটুকু আর এইটুকুর আগে লিখলাম এ কিউব মাইনাস বি কিউব। ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব আগে লিখলাম, থাকলো কি আমাদের মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার। তখন এটা আমরা করবো কি, মানে এটুকু তো আছে, তখন আমরা এটুকু এ কিউব মাইনাস বি কিউব লিখলাম, এনে থ্রি এ বি কমন নিলে কি হয়, কমন নিলে হয় এ মাইনাস বি। এটা বুঝানোর প্রয়োজন করতেছি না, কারণ এগুলো বুঝলে এমনি তো ধারণা থাকলে এমনি বুঝবেন এটুকু। আচ্ছা, তাহলে এইটুকু যদি হয়, তো এ কিউব মাইনাস বি কিউব যদি আমরা বের করি, তাহলে এইখানে যদি আমরা প্লাস দিয়ে দিই, এটার থেকে আমরা যদি এটা থেকে যদি আমরা প্লাসের থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দিয়ে দিই, বাদ দিয়ে দিই, ঠিক আছে, আর এটা মাইনাসের থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, আর এটা প্লাসের থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এইটা থেকে এই তিনটা থেকে এটা চলে যাবে না, থাকবে কি এ কিউব মাইনাস বি কিউব না। তাহলে এইখানে আমরা কি করব, মনে রাখবো যে এ কিউব মাইনাস বি কিউব মানে কি, এ মাইনাস বি হোল কিউবের থেকে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এগুলা করলে এমনি সূত্রে এমনি মনের মধ্যে গেঁথে যাবে, আর মুখস্থ করতে হবে না। তাহলে সবাই ভালো থাকবেন। যদিও ব্যাখ্যা করিনি, ব্যাখ্যা করলে অনেক সময় চলে যেত, আরো অনেক সময়, এই জন্য আমি এটা ব্যাখ্যা করিনি। ঠিক আছে, ব্যাখ্যা করিনি। আশা করি বুঝতে পারবেন, কমেন্টে জানাবেন।